সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। আমরা নগ্ন হতে ঘৃণা করি, নোংরা বললে অশিক্ষা বলি, আর নগ্ন দেখতে মজা পাই, নোংরামি করতে লুকিয়ে মজা লাগে। এটাই মানব সভ্য শিক্ষার বাস্তব রূপ। কেউ বিয়ে ভেঙে দিলে অথবা আপনাকে বিয়ে করতে না চাইলে মন খারাপ করবেন না। হয়তো আপনি তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার নিকট আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা সে রাখে না। ৩৫ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল। বরং তখন আরো সৌন্দর্য বাড়ে। একটা ১৮ বছরের মেয়ের চেয়ে ৩৫-এর বেশি বয়সের নারী ভালোবাসার ক্ষমতা বেশি। হাজারো পরকীয়া করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু নিজের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সুন্দর না হয় টাকা। মানুষ তাকেই বেশি সন্দেহ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে কখনো তাকে হারাতে চায় না। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে। ১৫ থেকে ২৫ বছর বয়সে যেই ভুলটি করবেন না, সেটি হলো কারোর মিথ্যে ভালোবাসা আর মায়ায় পড়ে নিজের কেরিয়ার নষ্ট করবেন না। কারণ টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। যে নারী পুরুষের গন্ধ পেলে আর যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায়, সেই নারী বা পুরুষের ভালোবাসা মনে নয়, শরীরে সীমাবদ্ধ হয়। দিন শেষে স্ত্রী নামক নারীর কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছেই উত্তম মানে আপনি উত্তম। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। যেদিন শাশুড়ি নিজের ছেলের দোষ খুঁজে বৌমার দোষ ঢাকবে, সেদিন সে শাশুড়ি থেকে মা হয়ে উঠবে। তেমনি যেদিন বৌমা তার শাশুড়ির ব্যাপারে তার মায়ের কাছে বলা ছেড়ে দেবে, সেদিনই সে বৌমা থেকে মেয়ে হয়ে উঠবে। শাশুড়ি বৌমার সম্পর্ক এরকম হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই কারো মেয়ের মন অনেক সুন্দর হয়, কারণ তাদের মনে রূপের অহংকার থাকে না। ৩টি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার ১, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার ২, কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। আর নাম্বার ৩, কারো মুখপানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের ভাগ কাউকে দিতে চায় না। লাইফে একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না, আপনি মন খুলে হাসতে পারবেন না, কাউকে বিশ্বাস করতে পারবেন না, পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না, কারোর সাথে কথা বলতে মন চাইবে না, বন্ধুদের খোঁজ খবর নিবেন না। লাইফে কে আসছে আর কে চলে যাচ্ছে তা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথাও থাকবে না। মানুষ তাদের মতো করে আপনাকে বদরাগী, স্বার্থপর, অহংকারী বলবে, অথচ তাদের কথায় আপনি কোনো রিয়েক্টই করবেন না। আপনি চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা, আর কান থাকতেও বধির হয়ে যাবেন। এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর। এখান থেকেই আপনি অনেক কিছু শিখে যাবেন। এই স্টেজ পার করেই দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী সে পরের সুখ দেখে হয়। বড়লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। এখানে কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন থেকে ভালোবাসে। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। কিছু মানুষের কাছে নতুন প্রেম কোনো ব্যাপার নয়, আর কিছু মানুষ শেষবারের মতো বিশ্বাস করতে চায়।
কারণ তারা ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে গেছে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। ভালো মানুষের রাগ থাকে বেশি, আর যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি দিলেও লাথি খেয়েও হাসবে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তন ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। আর 5. অতিরিক্ত চিন্তা করা। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। বউ, প্রেমিকা, ভাই বোন অথবা কোনো মানুষকে দ্রুত চিনতে হলে তার স্বার্থে আঘাত করুন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। বর্তমান সময়ে স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করে, প্রতিটা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, আর কুটিল মন হিংসা করে। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। নাম্বার 1, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। আর নাম্বার 2, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। গোলাপ যদি তুলতেই হয়, তবে কাঁটা তো হাতে বিঁধবেই। ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি না, কিন্তু জীবনে শান্তিতে থাকাটা খুবই জরুরি। 3টি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে, অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। ফুল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। বুদ্ধিমানেরা এই দুনিয়ায় ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই দুনিয়ায় ভালো থাকা চায় না, কারণ দুনিয়াটা যে বড্ড স্বার্থপর। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখিয়েছে বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য, মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, তাহলে নিশ্চিত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বইয়ের এত সময় লাগতো না, আর সংসারে অশান্তিও হতো না। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলেই গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলে মানুষকে চিনতে ভুল হয়। কোনো শ্মশান যাত্রায় সামিল হয়ে এটা ভেবো না যে তুমি তাকে তার শেষ ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং এটা ভেবো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার শেষ ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে। তুমি যখন সবাইকে কষ্ট দিবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। জীবনে এক ধাপ পিছিয়ে গেলে হতাশ হবেন না, কেননা তীরকে প্রচন্ড বেগে নিক্ষেপ করার আগে তার টেনে পিছনে নিতে হয়। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়,
হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয়, অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি। মুখ ফুটে বলা কথা সবাই তো বোঝে, কিন্তু প্রকৃত ভালো সেই তো বাসে যে নীরবতার ভাষাও বোঝে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। জীবনের গল্পগুলো অনেক বদলে যেত, কল্পনাগুলো যদি সত্যি হতো। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ও সব মিথ্যে বলেছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে, সেটা জানার জন্য। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। জীবনে গণিতের মতো আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুম করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনে দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি, মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক, দিনের শেষে দুজনেই কাঁদে, শুধু থাকে না সম্পর্ক। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলে সে আপনার হবে না। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। জীবনটা খুব কষ্টে, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা কাজ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। মানুষ যাকে মন থেকে ভালোবাসে, বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য কখনো হয় না। যে কোনো মহিলাকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কথাগুলো বলুন। 1, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। 2, তুমি যা বলবে আজ তাই হবে। 3, তোমার মতো আর কেউ নেই। 4, তোমাকে ছাড়া থাকতে পারি না। জীবনে অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানি ব্যাগে আছে নিয়ে নাও, তখন মনে করবেন আপনি সফল। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। কার বলল পেরেককে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে আহত করছো। পেরেক বলল, তুমি যদি আমার মাথায় হাতুড়ের আঘাত দেখতে তবে আমাকে ক্ষমা করতে। এক অধ্যাপক একবার তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন এবং বললেন, যদি তোমার কাছে 86,400 টাকা থাকতো এবং কেউ তা থেকে 10 টাকা চুরি করে নিত, তাহলে কি তুমি হাতের 86,390 টাকা নিয়ে তার পিছনে তাড়া করবে, নাকি তাকে যেতে দিয়ে তোমার কাজ চালিয়ে যাবে?
সমস্ত ছাত্র উত্তর দিল, অবশ্যই আমরা এটি ছেড়ে দেব এবং ৮৬,৩৯০ টাকাই রাখব। অধ্যাপক বললেন, আসলে বেশিরভাগ মানুষই ঠিক উল্টোটা করে এবং তারা সবাই ১০ টাকার জন্য ৮৬,৩৯০ টাকা হারায়। তারা বলল, এটা অসম্ভব, কিভাবে এবং কে এটা করে? অধ্যাপক বলল, মনে করো ৮৬,৪০০ আসলে একটি দিনে সেকেন্ডের সংখ্যা। কেউ যদি তোমাদেরকে বিরক্তিকর শব্দ বলে বা এমন পরিস্থিতি যা তোমাদেরকে ১০ সেকেন্ডের মধ্যে বিরক্ত করে, তার বিনিময়ে তুমি সেই পরিস্থিতির কথা সারাদিন ভাবতে থাকবে। আর সেই ১০ সেকেন্ড নষ্ট করে ৮৬,৩৯০ সেকেন্ড সুতরাং একটা নেতিবাচক পরিস্থিতি বা শব্দকে তোমাদের শক্তি এবং তোমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করতে দেবেন এবং দিনের বাকি অংশে তোমাদের সংকল্পকে নিরুৎসাহিত করতে দেবেন।